দিনে দুপুরে দক্ষিণ দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মাঠকল অঞ্চলে চলছিল জলাশয় ভরাটের কাজ। জমি মাফিয়ারা জলাশয় ভরাটের কাজ চালাচ্ছিল। সংবাদ মাধ্যমে স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে চম্পট দেয় জমি ভরাটের সাথে যুক্তরা। একেবারে লরি করে মাটি নিয়ে এসে জলের মধ্যে মাটি ফেলে প্রায় ৪ কাঠার বেশি জমি ভরাটের কাজ চালাচ্ছিল জমি মাফিয়ারা। তাদের ভয়ে স্থানীয়রা প্রথমে সংবাদ মাধ্যমের মুখোমুখি না হলেও পরবর্তীতে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয়রা এ বিষয়ে মুখ খোলে। তারা জানান, দীর্ঘদিন ধরে এটা জলাশয়, ২-৩ দিন ধরে জলাশয় ভরাটের কাজ চলছিল। সূত্রের খবর, জলাশয় ভরাট করে বহুতল নির্মাণের উদ্দেশ্য ছিল তাদের। গোটা ঘটনা নিয়ে তারা জলাশয় ভরাট করছে না, যদিও ছবিতে স্পষ্ট ধরা পড়েছে জলাশয় ভরাটের কাজ চলছে। এ বিষয়ে দক্ষিণ দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক প্রবীর পাল জানান, তারা বিষয়টি জানা নেই, তিনি পৌরসভা এবং থানায় জানাবেন। এটা আপনার জন্ম থেকে দেখছেন জল? হ্যাঁ, জন্ম থেকে দেখছেন জল? হ্যাঁ কি না? হ্যাঁ, ধান জমি তো জল থাকবেই। জল দেখেছেন তাই তো? জল ছিল এটা? হ্যাঁ। কতদিন ধরে ভরাট হচ্ছে? আমরা তো আসি না, 2 মাস হবে এটি লোডে। এই তো দেখলাম এই গাড়ি, পুলিশের গাড়ি, তাই দেখে আসলাম চল তো কি হচ্ছে, তাই দৌড়ে আসলাম। নাহলে তো এমনি আমরা জানি না, তো এটা ফাঁকাই ছিল এই জায়গাটা। জলাশয় কোথায়? জল যেটা দেখা কোথায় যাচ্ছে সেটাই তো জলাশয়। আমিও তো দেখতে পারলাম না। হ্যাঁ, ওর মধ্যে দেখো। মানে ওইটাই তো কোথায় জলাশয়? এটা ভোট করছেন কেন? আপনি তো অন্য জিনিস জিজ্ঞেস করছেন। চলো এদিকে দাঁড়ান। আপনি তো কোথায় আছে সেটা দেখাবেন তো আপনি। জলাশয় স্পষ্ট কোথায় চলুন, আমি তো যাচ্ছি। কোথায় সেটা স্পষ্ট দেখা যাচ্ছে জলাশয়। এটা তো আমাদের কাছে ছবি কোথায়? আছে, আমাদের কাছে ছবি আছে। আরে শালি জমিন আছে আপনার কাছে, তো আপনার কাছে ডকুমেন্ট দিলাম তো, আপনি দেখলেন তো। তবু আপনি জিজ্ঞেস করছেন। স্পষ্ট দেখা যাচ্ছে আপনি মাঠে দাঁড়াতে পারছেন তো? জলাশয় রয়েছে। আপনি মাঠে কোথাও দাঁড়ানো নেই। কোথায় আপনি দেখান না, এই তো আপনি আমার মুখে দেখিয়ে লাভ আছে? আপনি এখানে জমিনটা দেখান না, জলাশয় ভরাট করছে না। সেটা কোথায় আপনাকে দেখাবে তো। আপনি রাস্তায় দাঁড় করিয়ে বললে হবে? মাটি পড়ছে জমি নিচু হিসাবে, জলাশয় কাগজে 6 মাস জল থাকে সেটা জলাশয় না এখানে। এবার 6 মাস না, আমি জানি না এটা 6 বছর আছে না কি আছে, আপনি চোখের সামনে দেখছেন তো ওখানে জল নেই। তাহলে আপনি জলাশয় ভরাট করছেন না? আমি করছি না তো, জলই নেই, যে ভরাটা কোথায় করছি? আপনার নাম? আমার নাম বিজয় কুমার দাস। প্রথম কথাই বলি যে আমিও কিছুক্ষণ আগে শুনলাম এরকম একটা ঘটনা ঘটছিল। তো শোনার সঙ্গে সঙ্গে আমরা দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর পক্ষ থেকেই সঙ্গে সঙ্গে বিষয়টাকে একটা পদক্ষেপ নিয়ে বন্ধ করা হয়েছে। কিন্তু শাসক দলের মদতে যেটা আপনি বলছেন সেটা আমি সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করি। কারণ তৃণমূল কংগ্রেস কখনোই এই জলাশয় ভরাটের পক্ষে নয়। তৃণমূল কংগ্রেস সবসময় যা জলাশয় আছে সেগুলো রক্ষা করার পক্ষে, ভরাটের পক্ষে কখনোই আমাদের দল কোনো সমর্থন করে না। কিন্তু কে বা কারা করছে সেটা আমার এই মুহূর্তে জানা নেই, বা করছিল, তবে নিশ্চয়ই কেউ করছিল। কিন্তু আমি বিশ্বাস করি যারা করছিল তারা তৃণমূল হতে পারে না। হয়তো এমন হতেও পারে যে তারা তৃণমূলের কোনো জামা পরে বা অঞ্চলে নিজেদেরকে তৃণমূল অভিহিত আখ্যা দিয়ে এরকম একটা কুকর্মের সঙ্গে নিজেদেরকে জড়ানোর চেষ্টা করছে। কিন্তু এরা প্রকৃত তৃণমূল বলে আমার মনে হয় না। এরা তৃণমূলকে ভাঙানোর চেষ্টা করছে, তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। আমাদের কাছে এইটুকুই খবর আছে। যেটা জানা যাচ্ছে যে সেই ওয়ার্ডে যিনি পর্যবেক্ষক রয়েছেন তার একেবারে প্রচ্ছন্ন মদত রয়েছে। সেটা আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই, আমি সেই ব্যাপারে কিছু বলতে পারবো না। যদি এরকম কোনো ঘটনা সত্যিই ঘটে থাকে দল নিশ্চিত তার বিবেচনা করবে। বিরোধীদের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হয় যেখানে মুখ্যমন্ত্রী বলে জল ধরো, জল প্রকল্প, জল ভরো, সেখানে শাসক দলেরই যুক্ত থাকেন জল ভরাটের পক্ষে। আমি তো আবার বলছি আপনাকে যে আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস কোনো দিন এই ধরনের কাজ করতে পারে না। প্রকৃত তৃণমূল যারা করে তারা এই ধরনের কাজে কখনোই জড়িত থাকতে পারে না, এটা আমার বিশ্বাস। কারণ এটা ঠিক আপনি যেটা বললেন, আমাদের নেত্রী, আমাদের নেতারা সবসময় জলাশয় রক্ষার পক্ষেই। আমরাও অঞ্চলে সবসময় জলাশয়কে আরো কিভাবে মানুষের কাজে ব্যবহার করা যায়, সৌন্দর্যায়ন করে বা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেই কাজটাই সবসময় করে থাকি। বিক্ষিপ্ত যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়,
কিন্তু আমি বারবার বলছি যে এরা হয়তো আপনারা যেটা বলছেন এরা নিজেদেরকে তৃণমূল ভাবে অঞ্চলে পরিচয় দিচ্ছে, কিন্তু আমি দৃঢ়তার সাথে বলতে পারি এরা প্রকৃত তৃণমূল নয়, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করে না। দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের মাঠকলে আজকে যেই দৃশ্যটা আমরা দেখতে পেলাম, এই দিনের আলোয় পুকুর ভরাট হচ্ছে, জলাশয়ে ভরাট হচ্ছে। দেখুন, সিপিএম আমলে সিপিএম রাত্রিবেলা এইগুলো কাজগুলো করতো, কিন্তু তৃণমূল কংগ্রেস আমলে দিনে দুপুরে এদের কারোর অ্যাকচুয়ালি ভয় নেই। এরা জলাশয়ে ভরাট সব কিছু করতে পারে শুধু পয়সার জন্য। আজকে ওখানকার যারা লোকাল নেতৃত্ব আছে তাদের একটাই কাজ, এই জলাশয় ভরাট হওয়ার পরে তারা গিয়ে ওখানে যেই ওখানে প্রমোটিং হবে সেখানে স্কোয়ার ফিট হিসাবে তারা পয়সা তুলবে। তার জন্যই এই জিনিসগুলো করা। আজকে পশ্চিমবঙ্গের যে কোনো নিচু স্তরের যত তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তারা এই কাটমানি, তোলাবাজি, স্কোয়ার ফুটে পয়সা কামানো, পারলে ফিতে নিয়ে ঘুরে বেড়ায়, কোথায় ফ্ল্যাট হচ্ছে সেই ফ্ল্যাটে ফিতে মেপে পয়সা নেবে, এই চলছে। আজকে দেখবেন জলাশয় ভরাট করে বাড়ি বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, আর রাস্তা যেগুলো আমরা চলাফেরার জন্য রাস্তায় জলের মতো পুকুর হয়ে পড়ে আছে। তো পশ্চিমবঙ্গের মানুষকে আজকে বুঝতে হবে যে আগামী দিন আমরা পশ্চিমবঙ্গটা কার হাতে রাখবো। যেই অপশাসনের আজকে হাতে আছে সেই হাতে থাকবে, না আগামী দিন একটা সুশাসনের পরিকল্পনা আমরা করব। আগামী দিন আমরা নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে যেই সুশাসন সারা ভারতবর্ষে চলছে সেই সুশাসন পশ্চিমবঙ্গে আসবে, সেটা আগামী দিন আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে ডিসাইড করতে হবে। ব্যুরো রিপোর্ট, জেজমা 24 বাংলা।